আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতোমধ্যে আপনারা জেনেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই সাবকন্টিনেন্টে আসছেন। সুতরাং ডোনাল্ড লু যেদিকে যান, লু হাওয়া নিয়ে যান। ডোনাল্ড লুর আগমন কখনোই নিশ্চিন্তে থেকে এনজয় করার মতো কোনো ঘটনা নয়। আমাদের অনেকের কাছে এমন মনে হচ্ছে ইতিমধ্যে সংবাদপত্রগুলো, ইলেকট্রনিক মিডিয়াগুলো প্রচার করেছে ইন্ডিয়াকে এই বুঝ দেয়া বাংলাদেশকে যাতে তারা বিরক্ত না করে, এই মেসেজ দেওয়ার জন্য তিনি আসছেন। এটি হলো সুপারফিশিয়াল খবর, কিন্তু এর অন্তরালে বড় ধরনের অনেক খবর রয়েছে। প্রথমত আমাদেরকে মাথায় রাখতে হবে, আমেরিকার পররাষ্ট্রনীতি হচ্ছে সম্পূর্ণরূপে নিজের স্বার্থকেন্দ্রিক। এটি শুধু আমেরিকার ক্ষেত্রে নয়, ম্যাক্সিমাম বড় দেশের ক্ষেত্রে। তাহলে ডোনাল্ড লু নিশ্চয় আসছেন এই অঞ্চলে তাদের স্বার্থ নিশ্চিত করার জন্য। এই মুহূর্তে যদি আমরা দক্ষিণ এশিয়ায় আমেরিকার পররাষ্ট্রনীতিকে অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাবো আমেরিকা কোনো ক্রমেই ইন্ডিয়াকে হাতছাড়া করতে চাইবে না, এমন বাংলাদেশকেও হাতছাড়া করতে চাইবে না। বাংলাদেশ অলরেডি তার বলয়ে, আমেরিকার বলয় থেকে বের হওয়ার সুযোগ বাংলাদেশের নেই, এবং আমেরিকার এই বিশ্বস্ত একজন নেতা বাংলাদেশের সরকার প্রধান। সুতরাং বাংলাদেশ ইন্ডিয়ার বলয়ে যাওয়ার সুযোগ নেই, আমেরিকার বলয়ের বাইরে যাওয়ার সুযোগ নেই। কিন্তু ইন্ডিয়াও এই মুহূর্তে আমেরিকার বলয়ের বাইরে যাওয়ার সুযোগ নেই, কারণ চীনের হুমকি। চীনের হুমকি মোকাবেলায় ইন্ডিয়াকে কখনো রাশিয়া পূর্ণ সহযোগিতা করতে সক্ষম হয়নি। যদি রাশিয়া ইন্ডিয়াকে চীনের ধমক মোকাবেলায় পূর্ণ সহযোগিতা করত, তাহলে ইন্ডিয়া কিন্তু আমেরিকান বলয়ে যেত না। কিন্তু রাশিয়ার পক্ষে সেটা সম্ভব না। তাহলে ইন্ডিয়ার আমেরিকাকে প্রয়োজন, আমেরিকার ইন্ডিয়াকে প্রয়োজন। এই সকল বিবেচনায় আমার মনে হয় ডোনাল্ড লু এই বার্তা দিতে আসছেন। ডোনাল্ড লু ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটি নেগোসিয়েশন করতে আসছে। তার মানে ভাঙ্গা যে সম্পর্ক রয়েছে সেটিকে জোড়া দিতে আসছে, কোনো সন্দেহ নেই। এ বিষয়ে আমার যত থিঙ্কিং রয়েছে সবগুলোকে আমি বাড়ি দিয়ে দেখেছি। অবশেষে আমি এই কনক্লুশনে আসতে সক্ষম হয়েছি যে ডোনাল্ড লু ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্ককে জোড়া দিতে আসছে। ইন্ডিয়া যাতে বাংলাদেশকে সকল বিষয়ে সহযোগিতা করে, এর কতগুলো পয়েন্ট নিয়ে তিনি আসছেন। 1 নাম্বার পয়েন্ট তিনি বুঝাবেন, তোমার যে আভ্যন্তরীণ সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে 7 সিস্টার্সে
সেটিকে সমাধান করতে হলে বাংলাদেশের সহযোগিতা লাগবে। 2 নাম্বার, চায়না ইতিমধ্যে অরুণাচল প্রদেশের যে 60 কিলোমিটার গভীরে ঢুকে গিয়েছে, সেটিতে কোমরে পূর্ণ শক্তি নিয়ে চায়নার মুখোমুখি তোমাকে হতে গেলে বাংলাদেশের সহযোগিতা। এটি বোঝানোর মধ্য দিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্কে জোড়াতালি দেওয়ার জন্য ডোনাল্ড লু আসছে। আমাদের মনে রাখতে হবে, আবেগপ্রবণ হলে চলবে না যে আমেরিকা আমাকে ভালোবেসে কখনো কোনো কাজ করবে না। আমেরিকা তার পূর্ণ স্বার্থ আদায় করতে গিয়ে যদি আমার কোনো উপকার করতে হয় সেটি সে করবে। তবে আমাদের সামনে পাকিস্তান সহ অনেকগুলা রাষ্ট্রের নজির আমাদের সামনে রয়েছে। এই রাষ্ট্রগুলো আমেরিকার সাথে দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেনি। এতে আমেরিকার দায়িত্ব রয়েছে, ওই রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে। প্রথমত, আমেরিকা যদি কোনো একটি রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে হয়, সেই রাষ্ট্রের জনগণের কালচার, জনগণের মানসিক অবস্থা, জনগণের মেজাজ, সেটিকে অনার করেই যদি আমেরিকা ওই রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করে, তাহলে বন্ধুত্বটি টেকসই হবে। আমেরিকার সাথে জাপানের বন্ধুত্বের কোনো সমস্যা নেই, কারণ জাপানের জনগণের মেন্টালিটিতে ইসলাম নামক কালজয়ী কোনো মতাদর্শ নেই। একটি বিষয় বুঝতে হবে, মুসলিম দেশের প্রত্যেকটি দেশেই ইসলাম নামক একটি আদর্শ রয়েছে, যেটি কখনো ওই রাষ্ট্রের জনগণকে অন্য কোনো রাষ্ট্রের বশ্যতা স্বীকার করতে দিবে না। তাহলে বন্ধুত্ব যদি টেকসই করতে হয়, এই বিষয়টিকে আন্ডার দি কনসিডারেশন এবং অনার করেই আমেরিকাকে বন্ধুত্বের ক্ষেত্রে এগিয়ে আসতে হবে, না হলে এই বন্ধুত্ব বেশি দিন থাকবে না। তবে আমেরিকা যদি ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশকে এই বিষয়গুলোকে মাথায় রেখে একটি বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে নিতে পারে সকল দিক থেকে, তাহলে ভারতের বিকল্প হিসেবে এই দুটি রাষ্ট্র এই অঞ্চলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আমেরিকাকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে কখনো ইন্ডিয়া 100% আমেরিকাকে সহযোগিতা করবে না। এটি আমেরিকা কিভাবে নিচ্ছে এটি আমার জানা নেই। বুঝে নিতে হবে যে আমেরিকার চিরবৈরী একটি রাষ্ট্র রাশিয়ার সাথে ভারতের একটি পরীক্ষিত সম্পর্ক রয়েছে। সুতরাং ভারত কিন্তু এমন একটি পয়েন্টে অবস্থান করছে যেখানে সে রাশিয়াকেও সন্তুষ্ট রাখতে হবে, আমেরিকাকেও সন্তুষ্ট রাখতে হবে। এই কারণে ভারত কখনো পূর্ণ মাত্রায় আমেরিকাকে সহযোগিতা করবে না, এটি আমেরিকার মাথায় থাকতে হবে। পক্ষান্তরে বাংলাদেশ এবং পাকিস্তান, আপনারা সকলে জানেন পাকিস্তান পরিপূর্ণ মাত্রায় আমেরিকাকে সহযোগিতা করেছে। এরপরেও আফগানিস্তান ইস্যুতে সেই সম্পর্কে সিট ধরেছে। কিন্তু এই ক্ষেত্রে আমেরিকা যদি দূরদর্শী এবং ব্রড মাইন্ড নিয়ে যদি কাজ করত,
তাহলে হয়তো এই সম্পর্কটিতে সিট ধরার সুযোগ থাকতো না। যাই হোক, আমরা ফিরে আসি আগের প্রসঙ্গে। আমরা ডোনাল্ড লু প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম। ডোনাল্ড লু আমাদের জন্য সুখবরের চেয়ে চিন্তার খবর নিয়ে এই অঞ্চলে আসছে। এবার আমাদের যে রাষ্ট্রপ্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বুদ্ধিমত্তা, তার প্রজ্ঞা, তার দেশপ্রেম, এই সকল কিছুর উপরে নির্ভর করবে এই অঞ্চলে আমেরিকা, ভারত, চায়না, পাকিস্তান, রাশিয়া, এই সকল বৃহৎ রাষ্ট্রের সম্পর্ক, স্বার্থ, আমাদের সম্পর্ক, এই সকল বিষয়গুলো কিভাবে নিয়ন্ত্রিত হবে, কিভাবে হ্যান্ডলিং হবে, কিভাবে বেনিফিট আসবে, কিভাবে বেনিফিট দেওয়া হবে, এই সকল কিছু নির্ভর করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রজ্ঞা, মেধা এবং দেশপ্রেমের। আমরা সকলেই আগামী দিনের একটি ভালো ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রত্যাশা করছি। ডক্টর ইউনূসের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ প্রত্যাশা করছি। বাংলাদেশের মঙ্গল হোক, ডক্টর ইউনূসের মঙ্গল হোক, বাংলাদেশের সকল মানুষের মঙ্গল হোক, এই সাবকন্টিনেন্টের প্রায় 200 কোটি মানুষের সকলের মঙ্গল হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।